আসসালামু আলাইকুম গাইস, দেখতে দেখতে নতুন বছর চলে আসলো। আমরা নতুন বছরে আতশবাজি না করে নতুন একটি সূচনা নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে প্ল্যান ছিল মুরগির খিচুড়ি রান্না করার, তাই আমরা রান্না শুরু করে দিলাম। দুইটা বড় পাতিলে আমরা রান্না বসিয়ে দিলাম। রান্না শুরু হয়ে গেছে। প্রতিবারে আমরা নতুন বছরটাকে উদযাপন করি গান বাজনা আতশবাজি বিভিন্ন কিছু দিয়ে। এবার একটু ব্যতিক্রমভাবে চাচ্ছি নতুন বছরটাকে বরণ করে নেওয়ার জন্য। দেখতে দেখতে আমাদের রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। এবার আমরা সবগুলো খিচুড়ি বাটিতে করে প্যাক করে নিলাম। খিচুড়ির ফ্লেভারটাকে আরও সুস্বাদু করার জন্য ধনিয়া পাতা দিয়ে আমরা ঢাকনাগুলো লাগিয়ে দিলাম। এবার আমরা এই খাবারগুলো নিয়ে চলে গেলাম কিছু অসহায় মানুষদের কাছে, যারা আমাদের মতো করে এই নতুন বছরটাকে উদযাপন করতে পারতেছে না, ভালো কিছু খেতে পারতেছে না। অথচ আমরা তো অনেক সময় অনেক কিছু করে থাকি, অনেক আতশবাজি এটা সেটা গান বাজনা করে অনেক টাকা নষ্ট করি। তাদেরও তো ইচ্ছে হয় নতুন বছরটাকে সুন্দরভাবে উদযাপন করতে বা ভালো কিছু খেতে। তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ছোট্ট প্ল্যান। সেই চিন্তা করেই আমরা অন্য কোনো প্ল্যান না করে বা অন্য কোনো উদযাপন না করে তাদের সাথে তাদের মতো করে নতুন বছরটাকে উদযাপন করতে এবং তাদের সাথে বসে গল্প করে তাদের সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করলাম। তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে তারাও নতুন বছরে ভালো কিছুর জন্য আশা করতেছে। আসলে তাদের সাথে না মিশলে আসলে বোঝা যায় না যে তারা আসলে কেমন কষ্টে আছে বা তারা কি চাচ্ছে। তাদের কিন্তু অনেক বড় কিছু চাওয়া নাই, তাদের একদম ছোট ছোট চাওয়া, যেগুলো আমরা চাইলেই পূর্ণ করতে পারি বা তাদের এই অল্প চাওয়া আর ছোট ছোট পাওয়াগুলো পূর্ণ করে আমরা তাদের মুখে হাসি ফুটিয়ে দিতে পারি। আমরা অবশ্য চার দেওয়ালের ভিতর থেকে তাদের সুখ দুঃখগুলো বা কষ্টগুলো আমরা বুঝতে পারি না। তো এটা বের হয়ে রাস্তায় আসলে বোঝা যায় যে আসলে তাদের কি অপূর্ণতা বা তারা কতটা কষ্টে দায়িত্বে আছে। তারা সামান্য একটু খাবারের জন্য হয়তো সারাদিন অপেক্ষা করে কষ্ট করে, তারপরে ওই অল্প একটু ইনকামের মাধ্যমে ফ্যামিলি প্লাস হলো অন্য মেম্বারের জন্য তাদের ভরণ পোষণ ব্যবস্থা করতে হয়। সবকিছু মিলিয়ে অবশ্য তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় দুই বেলা খাবার করতে। কিছু খাও নাই কই যে বাসায় থাও কই ওটা থাও এই যেটা খাই নিও, এটা বিরিয়ানি আছে খাইও। ঠিক আছে দইরো আমার লাগিয়া একটা পানি বোতল নাও তো, ধরো পানি বোতল নাও, এই ধরো নাও পানি বোতল। হ্যাঁ ঘুমাইও। ঠিক আছে দাও। এখন আমরা অল্প করে শুরু করেছি, আমরা অবশ্য ধারাবাহিকভাবে এই কাজগুলো চালিয়ে যাব। তো সামনে পরিসরে আরও চেষ্টা করব বাড়ানোর জন্য। ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো কাজ করতে চাই, বড় বড় দায়িত্ব নিতে চাই। যারা আমাদের পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এত সুন্দর রকম একটা উদ্যোগে ওনারা আমাদের পাশে থেকে আমাদের হেল্প করেছেন। তো এটার জন্য সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করার মতো নয়। এইভাবে যদি আমরা সবাই নিজ নিজ পরিসরে এগিয়ে আসি তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে দারিদ্রতা থাকবে না, দেশটা অনেক সুন্দর হয়ে উঠবে। আর সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতে চাই। মহান আল্লাহ তাআলা তাদের ছোট ছোট আশাগুলো পূর্ণ করুক, আর সেই সাথে আমরাও যেন সবসময় তাদের পাশে অল্প অল্প করে দাঁড়াতে পারি, আমরা তাদের জন্য কিছু একটা করতে পারি। সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।